আমার বুড়িটা আমাকে আবার শৈশবের কথা মনে করিয়ে দিল। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি যখন আমার বয়স যখন 4 বছর ছিল তখন আমার বড় বোনের বিয়ে হয়, মানে সবার বড় বোন। তো ওনার বিয়ে হয়। তো বিয়ের পরে ওনার একটা ছেলে হয়। তো ও আমার 5 বছরের ছোট। তো আমার যখন 10-12 বছর বয়স, তো ও তখন 6-7 বছর বয়স। তো ও যখনই আমাদের বাসায় আসতো, ছোটোবেলায় আমাদের বাসায় আসতো, তো আমার যে ঈদের মধ্যে যে সুন্দর সুন্দর জামাগুলা, গ্রাউনগুলো আমাকে কিনে দেওয়া হতো, বা পার্টি ড্রেসগুলো কিনে দেওয়া হতো। তো ওইগুলা ও যখনই আসতো এসে দেখা যেত আমার জামাগুলো নামিয়ে ও পরতো। আমার বোনের ছেলে ও আমার জামাগুলো পরতো, পরে পরে নাচতো। আর আমাকে দেখাতো, আমি অনেক হাসতাম, অনেক মানে আমিও অনেক খুশি হইতাম। ওর এই অবস্থা দেখে অনেক হাসাহাসি করতাম। ওকে দেখতে মেয়ের মতোই লাগতো। ও যখন এই জামাগুলো পরতো তখন ওকে মনে হতো যেন একটা পুতুল। ওকে মেয়ের মতোই লাগতো। ও খুব পছন্দ করতো আমার জামাগুলো পরতে, আমার সুন্দর সুন্দর জামাগুলো পরতে ও খুব পছন্দ করতো। তো ও পরতো। আর এখন আমাদের বুড়িটা যখন আমাদের বাসায় আসে, তো তখন ও দেখি আমার ছেলের গেঞ্জিগুলো পরে রাখে। তো আমার ছেলে তো এখন 8.5 বছর চলতেছে, আর আমাদের বুড়ির বয়স 2.5 বছর। ওরা 6 বছরের ছোট বড়। তো দেখা যায় এখন ও ওর মামার গেঞ্জিগুলো পরে রাখে। তো ও যখনই ওর মামার গেঞ্জিগুলো পরে তখনই আমার ওই যে আমার ছোটোবেলা আমার বোনের ছেলের কথা মনে হয়ে যায়। ওর আর আমার অনেক দুষ্টামি একসাথে, মানে দুজন প্রায় সমবয়সীর মতোই একসাথে চলতাম, একসাথে ঘুরতাম ফিরতাম, সমবয়সের মতোই থাকতাম। তো ওর কথা আমার অনেক মনে হয়। তো আমার আমার বুড়িটার অবস্থা দেখেও এখন আমার সেই আগের পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তো দর্শক, এখন রান্নাবান্না করতে আসছে। আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি দেশি মুরগি ভুনা করে, মানে রান্না করে নিয়েছি। তাই এখন আমি ব্রয়লারের মুরগি রান্না করব। তো ব্রয়লারের মুরগির মধ্যে আমি সব মশলা মেখে তারপরে এখানে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে তারপরে মুরগিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তো পরিমাণ মতো ঝোল দিয়ে এগুলাকে ভুনা ভুনা করে নেব। তো ব্রয়লারের মুরগিগুলো আমার কাছে ভুনা ভুনা খেতে ভালো লাগে। তো অনেকে আবার দেখে যে আলাদাভাবে তেলের মধ্যে ভাজে তারপরে এগুলাকে রান্না করে। আমি ওইভাবে তেলের মধ্যে ভাজলে আমার কাছে মনে হয় যেন মুরগিগুলোর মধ্যে, মাংসের মধ্যে কোনো মশলাই ঢোকে না। তো এই জন্য আমি সবসময় এইভাবে ভুনা করে রান্না করি। আর এখানে দেখেন শিং মাছ দিয়ে, তারপরে শুটকি দিয়ে, কচু দিয়ে রান্না করতেছি। আমার হাজব্যান্ড এই রান্নাটা অনেক পছন্দ করে। তো ওনার নাকি মুখে রুচি নেয়, এই জন্য ঝাল ঝাল করে মাছ দিয়ে শুটকি দিয়ে কচুটা রান্না করতেছি। তো এটাকে আমরা মাছের দোমাচা বলি। তো রান্না করতেছি ওনার জন্য। তো রান্না করতে করতে দর্শক, আমি আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখেছেন। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।